হজ থেকে সৌদি আরব যে পরিমাণ আয় করে তা দিয়ে আলাদা কয়েকটা দেশ চালানো যাবে। শুনে বাড়াবাড়ি মনে হলেও বিষয়টা কিন্তু সত্য। সৌদি আরবের মোট রাজস্বের 30 ভাগে আসে হজের আয় থেকে। এমনকি তেল বিক্রি করে সৌদি আরবের যা লাভ হয় তার থেকেও বেশি হয় হজ থেকে। অনুমান করা হয় প্রতি বছর হজের ব্যবসায়িক কার্যক্রম থেকে গড়ে $8 বিলিয়ন আয় করে সৌদি সরকার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 88,000 কোটি টাকার সমান। তবে এটা শুধুই হজের মৌসুমের হিসাব। এর বাইরে সারা বছরই লক্ষ লক্ষ মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উমরা পালন করতে যায়। সেখান থেকে সৌদি আরব বিপুল পরিমাণ অর্থ আয় করে। মূলত ট্যাক্স, পারমিট ফি এবং ট্যারিফ খাত থেকে আসে এই অর্থের মোটা অংশ। পাশাপাশি হোটেল, রিসোর্ট, পরিবহন এবং খাবারের মতো পরিষেবা থেকেও বড় অংশ আয় করে থাকে দেশটি। হাজিদের থাকা অর্থাৎ আবাসনেই অনেক টাকা খরচ হয়। বর্তমানে মদিনায় 18,000 হোটেল রুম রয়েছে। 2030 সালের মধ্যে এই সংখ্যা 1,25,000-এ উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে সৌদি। মক্কাতেও হোটেল রুম সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি হোটেল রুম থাকবে মক্কায়। আবাসন প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ করে আয় করার নতুন নতুন পদ্ধতি বের করছে দেশটি। হজ থেকে আয়ের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবহন। রিয়েল এস্টেট ব্যবসার মতোই সৌদি আরবের পরিবহন ব্যবস্থা দিনকে দিন উন্নত হচ্ছে। এতে পর্যটন আকর্ষণ যেমন বাড়ছে, তেমনি হাজিদের অভ্যন্তরীণ যাত্রাও সহজ হয়েছে। বিশেষ করে হারামাইন হাই স্পিড রেলওয়ে, মক্কা মেট্রো এবং জেদ্দা মক্কা এক্সপ্রেসওয়ের মতো প্রজেক্টগুলো হজের গতি সুগম করেছে। আর এখান থেকে সৌদি সরকারও ভীষণ লাভবান হচ্ছে। উপার্জিত হচ্ছে কারি টাকা। হজ থেকে সৌদি আয়ের আরেকটি প্রধান উৎস হল ভিসা ও প্রশাসনিক ফি। হজ পালনের জন্য প্রত্যেক দেশের মুসলিমদের ভিসা ও অন্যান্য প্রশাসনিক ফি প্রদান করতে হয়, যা সৌদি সরকারের রাজস্বে অবদান রাখে। এছাড়া বার্ষিক হজযাত্রা সৌদির ছোট ছোট ব্যবসার জন্য আয়ের অন্যতম উৎস। এসব ব্যবসার মধ্যে রয়েছে উপহার সামগ্রী বিক্রি। বিশ্বের যে প্রান্ত থেকেই হজ করতে যান না কেন, আসার সময় পরিবার বা আত্মীয় স্বজনের জন্য অনেকেই উপহার সামগ্রী নিয়ে আসেন। কেনাকাটার এই বাজার হজের আয়ে ইতিবাচক প্রভাব রাখে। হজ পালন শেষ হলে হাজিরা কুরবানি করেন। কুরবানির পশু বিক্রি ও মাংস বিতরণও সৌদির কৃষি ও খাদ্য খাতের আয় বৃদ্ধি করে। এসব খাত বাদেও হাজিরা সৌদি আরবে অবস্থানকালীন বড় অঙ্কের অর্থ খরচ করে থাকেন। মক্কার চেম্বার অফ কমার্সের তথ্য অনুযায়ী হজ যাত্রায় বিদেশি মুসল্লিদের মাথাপিছু ব্যয় $4,500, আর সৌদিবাসীদের ক্ষেত্রে $1,500 খরচ হয়। সব মিলিয়ে হজ এবং ওমরা এই দুই আয় মিলে প্রতি বছর প্রায় $20 বিলিয়ন বেশি অর্থ যোগ হয় সৌদি আরবের অর্থনীতিতে। খনিজ তেলের সরবরাহ দিয়ে সৌদি আরব আজ এতটা উন্নত। তবে দিন যত যাচ্ছে দেশটি এ খাত থেকে নির্ভরতা কমিয়ে অন্যান্য দিকে মনোযোগ দিচ্ছে, যার মধ্যে অন্যতম ধর্মীয় পর্যটন। এখানে হজই সবচেয়ে বড় প্রাধান্য। সৌদিতে প্রায় 1 দশক ধরে বিদেশি পর্যটক যাওয়া বন্ধ ছিল। তখন সৌদি নাগরিকরা ছুটি কাটাতে বিদেশে যেতেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ নীতিতে পরিবর্তন এনেছেন। দেশকে করছেন উন্মুক্ত। বর্তমানে পরিবার নিয়ে সৌদি আরবে ভ্রমণের জন্য উৎসাহিত করা হচ্ছে। দেশটির দর্শনীয় স্থানগুলো পর্যটন বান্ধব করার প্রকল্প নেওয়া হচ্ছে। ব্যবস্থা করা হচ্ছে পরিবহনের যাবতীয় সুযোগ সুবিধার। বর্তমানে হজে যে প্রযুক্তি যোগ করা হয়েছে তা অনেক উন্নত দেশেও দেখা যায় না। এতে হজের পুরো প্রক্রিয়া সহজ হচ্ছে, বেশি বেশি মানুষ আসছে, আর এভাবে সৌদি আরবের অর্থনীতি দিনকে দিন সমৃদ্ধ হচ্ছে।